ত্রয়োদশীর অমাবস্যা যোগে যারা জ্যোতিষার্ণব গৌরবের কাছে প্রতিকার নিচ্ছেন তাদের জন্য আছে বিশেষ উপহার। পারদে শিবলিঙ্গ ও মন্ত্রপুত বেলপাতা সংগ্রহ করতে অগ্রিম বুকিং করুন এই ফোন নাম্বারে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে যারা নিয়মিত দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা জানেন যে একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে থাকি এবং শাস্ত্র সম্বন্ধে তিনি কিন্তু ভীষণভাবে অবগত। তাছাড়াও তিনি বংশ পরম্পরায় যেহেতু জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত, সেই কারণে যে কোনো জায়গা থেকে যখন আপনারা সমস্যার কথাগুলো বলেন তিনি কিন্তু তার বুদ্ধিমত্তা দিয়ে, তার প্রয়োগ বিধি দিয়ে, অনেক কিছু দিয়ে সমস্যার জায়গাটাকে যেমন বুঝতে পারেন, সাথে কি ব্যাপারে মানে এর থেকে আপনাদের সমাধানের রাস্তাটা খুঁজে দেবেন সেটাও কিন্তু খুব ভালো করে বলে দিতে পারেন। কারণ দেখুন, সমাধানের কিন্তু প্রচুর রাস্তা থাকে, কিন্তু কোনটা আপনার জন্য উপযুক্ত সেই জায়গাটা তার মতন একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই কিন্তু বলতে পারেন। এবং আমি বলবো তার মতো একজন শিক্ষিত ও বুদ্ধিমান জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাদেরকে প্রদর্শন করিয়ে দিতে পারেন। জ্যোতিষার্ণব গৌরব, যাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি, প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো এবার আসি আমাদের আজকের আলোচনার বিষয়ে। দেখুন, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, কিন্তু পরপর আমাদের আরো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক রয়েছে, জয়েন্ট রয়েছে। তো এই যে আবার নতুন কারিকুলামে পড়াশোনা, মানে নতুনভাবে আবার পড়া শুরু করা, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যে বলবো যে উল্লেখযোগ্য জায়গা সেটি হচ্ছে সাবজেক্ট সিলেকশনের জায়গা। আর এই সাবজেক্ট সিলেকশনটা যদি ঠিক মতো করা যায় তাহলে দেখবেন ভবিষ্যতের যে পথ সেটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যায়। যেমন ধরুন, আপনি ভবিষ্যতে যে জায়গা থেকে কেরিয়ার গড়তে চাইছেন সেই অনুযায়ী যদি আপনি সাবজেক্ট সিলেকশন করেন সেটা তো খুব ভালো, কিন্তু আমি বলবো যে এরপরেও কিন্তু আরো কয়েকটি বিষয় আছে, তাই না? মানে সেই সাবজেক্ট সিলেকশনটা শুধুমাত্র যে আমাদের শিক্ষিত করবে তা নয়, আমাদের পরবর্তী সময়ে চাকরির ক্ষেত্রে যাতে সাহায্য করতে পারে। একটা ছেলে বা মেয়ে যখন পড়াশোনা করে বা কেরিয়ার নিয়ে এগোয়, তার টার্গেট থাকে একটা, তো তার একটা সাবজেক্টের প্রতি ভালোবাসা বা প্যাশন, সেটা তো বটেই, তার সঙ্গে আমার একটা মানে সিকিউর ফিউচার, আমার ভবিষ্যৎ, যেটাতে সে মানে একটা ভালো একটা ইনকাম হবে সেখান থেকে, তার একটা সুন্দর একটা জীবন তৈরি হবে সেখান থেকে, তো সেটার দিকে আমাদের টার্গেট থাকে। তাহলে আমাকে দেখতে হবে যে শুধু আমার ভালো লাগছে বা এই লাগছে বলেই নয়, বা আমার মনে হলো একটা দিকে যাওয়া, আরেকজন নিচ্ছে বলে আমিও সেই দিকটাই চলে যাবো তাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে, এটা কিন্তু আমার জীবনে একটা বড় ভুল ডেকে আনতে পারে। যেমন এরকম বহু ক্লায়েন্ট কিন্তু আমি ডিল করি, তাদের ক্ষেত্রে এই ভুলটাই দেখি। সেই কারণেই ভাবলাম যে আজকে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা দরকার। কেন এই ভুলগুলো হয়, কি কি জায়গায় সতর্ক থাকলে ভুলগুলো হবে না। যেমন আমার এক দুর্গাপুরের ক্লায়েন্ট, মানে তার মেয়ের জন্য মানে চাকরি বাকরির জন্য মানে খুব চিন্তিত, তার মা এসছে যখন আমার কাছে, তখন সে হায়ার স্টাডিজ করেছে, মাস্টার্স করেছে, করে তার ইচ্ছা হচ্ছে মানে ডক্টরেট বা পিএইচডির দিকে যাওয়ার, কিন্তু দেখা যাচ্ছে তার সেই দিকের থেকে তার উন্নতির জায়গা ছিল বেশি গভর্নমেন্ট জবের দিকে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব বা রেলের চাকরি, ব্যাংকের চাকরি, এইগুলোর দিকে তার একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে। কিন্তু তার ভুল হয়ে গেছে কি, তার কেরিয়ার চুজ করতে ভুল হয়ে গেছে। সে এমন দিকে চলে এসছে যেদিকে তার আর না এগোতে পারছে, না সেক্ষেত্রে সে মানে তার সুন্দর একটা ফিউচার তৈরি করতে পারছে। তাহলে এইখানে কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত তার লাইফটাকে কিন্তু অনেকটাই মানে পিছনে ফেলে দিয়েছে। এবং আর একটা ব্যাপার, আমাদের এখন যেমন পেইড কোর্সেস প্রচুর রয়েছে, তো সেক্ষেত্রে একটা মানি ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে। অবশ্যই আমি একটা ইনভেস্ট করছি, সেটাও ঠিকঠাক দিকে আমার করতে হবে না। এবং দেখুন আরেকটা, মানে অনেককে দেখা যায় অনেক ফ্যামিলিতে বাবা মা তাদের সর্বস্ব দিয়ে, হয়তো তারা নিম্ন মধ্যবিত্ত বা আমাদের গরিব ঘরের ছেলে মেয়েরা, বাবা মা হয়তো জমি জমা বিক্রি করে বা তাদের যে সম্বল আছে সেটাকে বিক্রি করে তাদেরকে ওই প্রাইভেট কলেজ বা জায়গাতে পড়ালো, কিন্তু সে কিছু করতে পারছে না। এবার তাহলে কি, মানে ওখানে দু রকম পসিবিলিটি থাকে। এক হচ্ছে তার ভুল সিদ্ধান্ত, ভুল দিকে যাওয়া, আর এক তার হয়তো পড়াশোনার জায়গায় কিছু বাধা আছে বা কেরিয়ারের জায়গায় কিছু বাধা আছে, যেই কারণে সে ঠিক দিকে এগিয়েও তার সেই উন্নতির জায়গায় যেতে পারছে না বা সাকসেসটা পাচ্ছে না। তাহলে আমাকে দেখতে হবে এই জায়গাগুলো। এবার এগুলো দেখুন, এগুলো সময়ে না হলে কিন্তু খুব প্রবলেম। এই যে এখন যেমন সময়, যারা মাধ্যমিক দিয়ে বেরোচ্ছে এদের ক্ষেত্রে কি এখন এই যে 11-12 স্ট্রিম চুজ হবে, কি কি সাবজেক্ট নেবে, কোন দিকে এগোবে, সেটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। কারণ সেটা কিন্তু তার লাইফের
মানে একটা নতুন স্টেপ শুরু করার একটা দিক, যেটা থেকে কিন্তু সে আরো বড় দিকে এগোবে, এবং সেই দিকটা তার কিন্তু উন্নতির জায়গা আছে কি নেই সেটা কিন্তু ঠিক করে দেবে। যদি সেই দিকটা ভুল দিক হয় তখন তার ওই যে পড়াশোনাটাই মানে তার একটা মানে বৃথা হবে জায়গাটাতে, কারণ সেই দিক থেকে সে না উন্নতি করতে পারবে না কেরিয়ার তৈরি করতে পারবে। তাহলে আমাকে সেই জায়গাটা খুব সচেতন হতে হবে। এটা তো মানে খুব মানে একটা বড় ডিসিশন বলতে গেলে লাইফের এই সময়টা। তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন যে স্টেপগুলো আমরা পার হচ্ছি, এই স্টেপগুলোতে কিন্তু আমাদের কিছুটা টাইম থাকে জায়গাটাকে চুজ করা। তাহলে সেই জায়গাটা দেখতে হবে যে আমার দিকটা ঠিক আছে এবং আমার কোনো বাধা বিপত্তি সেখানে নেই, যেটা থাকলে আমার কিন্তু সেটা ঠিক মতো খণ্ডন করে তবে এগোতে হবে, না হলে কিন্তু আমি আশানুরূপ ফল পাবো না। অনেক বাবা মায়েরই আশা থাকে, কিন্তু তারপরেও তার সন্তান সেই আশানুরূপ জায়গায় পৌঁছতে পারছে না বা সেরকম রেজাল্ট আনতে পারছে না। তার একটাই কারণ এই জিনিসগুলো, যে তার হয় লাইফে ভুল সিদ্ধান্ত, ভুল দিকে যাওয়া, অথবা তার পড়াশোনার জায়গায় কিছু বাধা। তো কোন কোন জায়গা কি কি থাকলে কি কি জায়গা ঠিক করলে এগুলো সে ঠিকঠাক দিকে পৌঁছবে সেগুলো নিয়ে আজকে আলোচনা আসবো। তার আগে আচ্ছা, ফোনে ফোনে একজন আছে আছেন, দেখেন। বলুন কে আছেন। নমস্কার। নমস্কার স্যারকে। আপনি অনেকক্ষণ ফোনে ছিলেন, মানে ডিস্টার্ব হ্যাঁ, করেননি, না, তার জন্য সেটাই। ধন্যবাদ জানাই প্রথমে। নানা স্যারের কথাগুলো শুনছিলাম, মানে ভালো লাগছিল। আচ্ছা, কৌস্তব চ্যাটার্জি বলছি, কলকাতা থেকে এসে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ 5/12/96, 5/12/1996। সময় 10:40 AM। আচ্ছা, সকাল 10:40। জন্মস্থান কি কলকাতায়? হ্যাঁ হ্যাঁ স্যার, কলকাতা থেকে। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন আপনার? আমার বিবাহিত, মানে আমার বউকে প্রশ্ন করা আছে। বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন, তাই তো? হুম, হুম, হুম। আচ্ছা, তাহলে প্রথমে আপনার ডিটেলস গুলো একটু মিলিয়ে নেওয়া যাক। বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের প্রথম চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, মকর লগ্ন, কন্যা রাশি, আপনার যা রাশি লগ্ন, আপনি কিন্তু মানে মানসিক দিক থেকে খুব মানে হতাশ বা আর কি ডিপ্রেশন প্রচন্ড ভাবে মানে রয়েছেন এই বিবাহিত জীবন যে বললেন, কারণ আপনার লগ্ন রাশি কিন্তু মানে আপনাকে সৎ বা সেই জায়গাটা তৈরি করছে, কিন্তু আপনি অপোজিট থেকে কিন্তু আঘাত পাবেন। সেটা কোনো মানে তার দিক থেকে কোনো চিট বা এরকম কিছু একটা জায়গা আসতে পারে, ঠিক আছে? সেই জায়গাটা দেখাচ্ছে। বলে যে, মানে আমি হঠাৎ মানে আমার খুব আমি ফ্রাস্ট্রেশনে রয়েছি। হুম, মানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফের একটা অ্যাফেয়ার চলছে একদম। আচ্ছা, না আপনি সেটা জানতে পেরেছেন? হ্যাঁ স্যার, মানে আমি ওর মোবাইল সার্চ করে আমি দেখতে পেয়েছি। আচ্ছা, সে জানে না এখনো নাকি যে আপনি জেনেছেন? না, সেটা আমি ওর আচ্ছা। থেকে এখনো জানাইনি। সেটা তো একটা মনের মধ্যে একটা হ্যাঁ। ইয়ে রয়েছে। তারপরে এরকম একটা কাজ করছে। আমার 1 বছর হয়েছে স্যার বিয়ে করেছি। বুঝতে তার পেরেছি। মধ্যেই এরকম মানে 6-7 মাস পর থেকেই এই জিনিসটা মানে মানে আমি আওয়াজ পেলাম যে ওখানে কোনো Observe করছেন ব্যাপারটা, হ্যাঁ। এরকম করে ঝগড়া করা শুরু করছিল। আচ্ছা, বুঝলেন? দেখুন, এবারে আমি আরো বেশি নিজেকে না মানে মানে অবাক হয়ে গেছি আমি, হুম, যে এরকম করতে পারে একটা মেয়ে 1 বছর মানে ইয়ে হয়নি। 1 বছর হয়নি, বিয়ে হয়েছে। হ্যাঁ, তার মধ্যে এরকম আপনি তার মোবাইল ইয়ে চেক দেখা করেছেন? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মোবাইলে হ্যাঁ, দেখতে মোবাইল। পাচ্ছি। আচ্ছা, তখন পাই। আচ্ছা, ঠিক। তাহলে দেখুন, একটা জিনিস আমি এবার মানে বলি আপনার ছকের কোন কোন জায়গাগুলো প্রবলেম। এক হচ্ছে তৃতীয় স্থানে শনি কেতু সাধু সর্পযোগ, এবং নবম স্থানে চন্দ্র রাহু। নবমে রাহু থাকলে বিবাহিত জীবনে পার্টনারের দিক থেকে মানসিক যন্ত্রণা, এটা আপনার ছকে রয়েছে। এবং চন্দ্র রাহু গ্রহণ দোষ, তাহলে সেক্ষেত্রে মানে পার্টনার খুব একটা ভালো জায়গায় হয় না। আর অষ্টম স্থানে মঙ্গল, মানে মাঙ্গলিক, অর্থাৎ আপনার মানে এই যে বিয়েটা হয়েছে এটা কিন্তু ডিভোর্সের যোগ আসবে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বিয়ের আগে না জটিল কিছু ওসব কিছু করাইনি স্যার। হ্যাঁ, তাহলে এইটা ভুল হয়েছে এবং আপনার নিজেরই বিবাহিত জীবনের জায়গাটা খারাপ, তাহলে আপনার ডিভোর্সের যোগ আসবে। এবং আপনার যেটা দেখা যাচ্ছে ভাগ্যস্থানে রাহু, আপনার ইনকামের জায়গাও খুব একটা ভালো নয়, ঠিক আছে? আর্থিক জায়গা বা ইনকামের জায়গাও খুব একটা ভালো জায়গা নয়। তারপরে ছোট করে জায়গায় কাজ করি, ডায়াগনস্টিক আমি রিসেপশনে কাজ করি। আচ্ছা, আর ওই টুকটাক ব্ল্যাক ফ্ল্যাগ কালেকশন টু কালেকশনের বুঝেছি। তাহলে তাতে সেরকম ইনকামের জায়গা নেই। দেখুন, মানে এবার যেটা ওইটা বললাম যে আপনার এই কারণেই কিন্তু সেই মেয়েটি
মানে আপনাকে অ্যাভয়েড করছে বা আপনাকে চিট করছে, কারণ তার কিন্তু সত্যিও তো পারতাম, কিন্তু এর তো দেখছি দিন 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 চাহিদাই হ্যাঁ, বেড়ে চলেছে। উচ্চাকাঙ্ক্ষী, ওই তো বললাম যে খুব মানে ডিমান্ড, হাই ডিমান্ড, ঠিক আছে। হ্যাঁ, আর প্রথম স্যার বুঝতে পারিনি আস্তে আস্তে এতটা ডিমান্ড হয়ে যাবে, এবার এইটা হচ্ছে ইয়ে বললাম, আমি কোনো কিছু করতে পারছি হ্যাঁ না। এইটা আপনার ছকেই রয়েছে, ঠিক আছে, যেই কারণে করছে দশম স্থানে শুক্র, মানে অতিরিক্ত লাক্সারির দিকে তার একটা টেন্ডেন্সি বা ঝোঁক থাকবে পার্টনারের, যে কারণে আপনার অর্থ নষ্ট এবং মানসিক যন্ত্রণা, যে বললাম যে সব দিক থেকেই আপনাকে এই কারণেই কিন্তু সে ছাড়তে চায়। এবং আপনার অষ্টমে মাঙ্গলিকও কিন্তু সেটাই ইন্ডিকেট করছে যে আপনার প্রথম বিয়ে টিকবে না, দ্বিতীয় বিয়ের যোগ। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, আর একটা জায়গায় আমি যেটা বলি সেটা হচ্ছে এই গ্রহণ দোষ এবং রাহুর যে প্রবলেম, এটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মানে সাধু সর্প যোগটা এবং গ্রহণ দোষটা, এই দুটো জায়গা আপনার কিন্তু প্রতিকার করে নেওয়া উচিত। আপনার আগামী দিনে কিন্তু ভালো সময় আসছে, সেটাকে কাজে লাগাতে পারবেন না যদি এই দোষগুলো থাকে। 3-3.5 মাস পর থেকে আপনার অর্থভাগ্য বিপুল পরিমাণে মানে ইয়ে শুরু হবে, ঠিক আছে। আপনি ভাবতেও পারবেন না, বিভিন্ন ইনকামের সোর্স আপনার খুলে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আমি তাহলে এখন কি করণীয়, মানে আমি যে মানে ও মানে একটা ইঙ্গিতও দিচ্ছে হয়তো কিছু একটা করবে সামনে, ঠিক আছে, করবে, এবং পরে হয়তো বলেন যে ডিভোর্সের দিকে সে চাইবে, এবং ভবিষ্যতে আপনার অবস্থা থেকে সে আবার ফেরার চেষ্টা করবে, আচ্ছা, ঠিক আছে। এবার এইটা আপনার উপর ডিপেন্ড করবে এই ধরনের মেয়েকে আপনি জীবনে রাখবেন কি রাখবেন না, কারণ যে এরকম ভাবে বিশ্বাসঘাতকতা করে সে আপনার টাকা দেখেই শুধু রয়েছে, ঠিক আছে, যে কারণে আপনার সঙ্গে সে থাকতে চাইছে না। এখন ভবিষ্যতে অর্থভাগ্য খুললে তখন সে আবার ফিরে আসবে, এই ইয়েও বলে দিচ্ছি, আপনি এটা মিলিয়ে নেবেন, এটা হবেই, আচ্ছা। ঠিক আছে। কারণ যে ছেলেটির সঙ্গে সে এখন বর্তমানে আছে সে কিন্তু অবিবাহিত, এবং সে কিন্তু জাস্ট টাইম পাস করছে, তার প্রচুর হ্যাঁ, টাকা আমি সে মালিক। বললাম তো, দেখার পর আমি খোঁজও নিয়েছি, বুঝলেন, হ্যাঁ, ছেলেটা মানে বড় লোকের ছেলে। প্রচুর টাকার মালিক, হয়তো বললাম জাস্ট টাইম পাস করছে, তার কাছে এরকম মেয়ে হাজারটা আর কি তার রয়েছে, এরকম আর কি ইয়ে, ঠিক আছে। মানে তাহলে ছেলেটা এই তো জিনিসটা ভালো, কিন্তু কিন্তু এখন যে এর সাথে যে আমি কিছু বলতে যাই, মানে তার তো চরম অশান্তি, এবার আমার নামে কোনো কিছু কেস দেবে বা আমাকে কিছু হ্যাঁ করবে, আরো বেশি করবে। ভয় পাচ্ছি। আপনাকে এই জিনিসটা বললাম তো, এই দুটো জায়গা ঠিক করে নিতে হবে। এই মেয়েই আপনার দিকে আবার মানে ফিরে আসবে, ঠিক আছে। এ কিন্তু গেলেও আবার ফিরে আসবে, কারণ আপনার অর্থভাগ্য এবং ভাগ্যোন্নতি হবেই। এই দুটো জায়গা ঠিক করে নিন, বারবার বলছি, এটা আরো আগে করলে আরো ভালো হতো, যেহেতু করা হয়নি। মাঙ্গলিকটা এখন আর অতটা করে লাভ নেই, আপনার যেটা করতে হবে সাধু সর্প গ্রহণ দোষ, এই দুটো জায়গা বলে দিলাম, ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে এই জায়গাটা ঠিক করে নিন। তো স্যার আমি আপনার আমি কিন্তু আপনার কাছেই যাবো স্যার, আমি রিসেন্টলি স্যার আপনার কাছে যাবো। ঠিক আছে, আপনি তাহলে আসতে পারেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে এই দুটো জায়গা ঠিক করে দেওয়া যাবে, এবং তাতে কিন্তু আপনার অর্থভাগ্য ইয়ে সমস্ত কিছু খুলে যাবে, ঠিক আছে। সমস্যা আছে প্রচন্ড, আপনি তো বুঝতেই পারছেন। আমি দেখতে পাচ্ছি, সেই জন্য বললাম, ঠিক আছে, আপনি একটু সাবধানে থাকুন, ঠিক আছে। এই জিনিসগুলো চিন্তা করবেন না, এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখুন, এবার আমি চলে আসি আমাদের আলোচনার বিষয়ে। কি বলছিলাম, পড়াশোনার জায়গায় ধরুন কোনো একটা স্টুডেন্ট সে সায়েন্স নিয়ে পড়বে, কি আর্টস নিয়ে পড়বে, কি কমার্স নিয়ে পড়বে, সেটা কিন্তু তার ছক দেখে বিচার করা উচিত, এবং সেই দিকে যদি তার মানে ছকে ইন্ডিকেট করে, তাহলে কিন্তু তার সেই দিকে গেলে উন্নতির জায়গা সে এমনিই পৌঁছে যাবে। তাহলে এটা কিন্তু তাকে বুঝতে হবে। তাহলে আমার মানে ছকে কোন গ্রহ কোন জায়গায় আছে, যেমন ধরুন কারো ক্ষেত্রে যদি মেডিকেলের দিকে যাওয়া দিয়ে থাকে, সেক্ষেত্রে শুক্রের একটা বিরাট প্রভাব সেখানে থাকে। শুক্রটাকে খুব ভালো জায়গা হতে হয়, পঞ্চম স্থানে শুক্র, কিংবা ধরুন মানে আবার এক্ষেত্রে এই যে একটা জিনিস, যে রবি শুক্র কম্বিনেশনটা আবার দারিদ্র যোগ, এরকম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পঞ্চমে রবি শুক্র, যেখানে রবি তুঙ্গি বা শুক্র তুঙ্গি সেরকম জায়গায় যদি হয়, তখন কিন্তু সেক্ষেত্রে সেই ছেলেটি কিন্তু ডাক্তারের দিকেও গেছে, এটা কিন্তু দেখা গেছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। কারণ ধরুন বুধ শনি খুব ভালো পজিশনে আছে বা একসঙ্গে বসে আছে বা দৃষ্টি বিনিময় হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনের যোগ, এবং সেখানে আবার মঙ্গলের কম্বিনেশন বা মঙ্গলের পজিশন দেখতে হবে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যাওয়া ভালো, না ইলেকট্রিক্যাল, না ইলেকট্রনিক্স, এরকম বিভিন্ন স্ট্রিম আছে তো, সিভিল, মেকানিক্যাল, তার কোন দিকে যাবে, কোন দিকে গেলে তার উন্নতি, সেটা কিন্তু তার ছক দেখে বিচার করুন, আপনার সন্তান কিন্তু সাকসেস পাবেই। আর যদি ভুল দিকে যায়, তখন তার সমস্যা, কিছু করার নেই, তখন তার উন্নতির স্থানে বাধা, এবং দেখতে হবে তার পঞ্চম স্থান, ষষ্ঠ স্থান এই জায়গাগুলো ঠিকঠাক আছে নাকি, বা চতুর্থ স্থান। যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ ধরুন যদি কোনো প্রবলেম থাকে, তখন কিন্তু তার পড়াশোনার জায়গাতেও বাধা দেবে, এবং তার মনোমতো মানে চাকরি পেতে বা কেরিয়ার তৈরি করতে সমস্যা হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব মানে গুরুত্ব দিয়ে দেখা উচিত। কে আছেন বলুন? বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। মৌমিতা ঘোষ বলছিলাম বহরমপুর থেকে। আচ্ছা, কার ব্যাপারে? কার ব্যাপারে জানবেন?
আমার একটু নিজের ব্যাপারেই জানার ছিল। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন ডেট অফ বার্থ। 12ই আগস্ট 1995। আচ্ছা, আর বহরমপুরেই জন্ম, সন্ধ্যাবেলা 7:55 সন্ধ্যে 7:55। জন্মস্থান বহরমপুরেই বললো, তাই তো? হুম। কি নিয়ে জানতে চাইছেন? জানতে চাইছি আমার নিজের ব্যাপারে, একটু খুব সমস্যায় আছি বিবাহিত জীবন নিয়ে। আচ্ছা, আপনারও বিবাহিত জীবন নিয়ে সমস্যা। ঠিক আছে, দেখা যাক। শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে জন্ম, নরগণ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, এখন সময় ভালো নয়, 7.5 চলছে, শত্রুতায় প্রবল ভোগাবে, উটকো ঝামেলায় পড়বেন, অশান্তি ঝামেলা বাড়বে এই সময়, ঠিক আছে? মানসিক ভাবেও খুব মানে একটা ডিপ্রেশন, হতাশা, এই জায়গাগুলো আসবে, কারণ শনি 7.5 চলছে এখন লাস্ট স্টেজ, ঠিক আছে? এই জিনিসটা দেখা যাচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে মানে বিবাহিত জীবনে আপনার কিন্তু স্বামীর স্থান খুব একটা খারাপ নয়, ঠিক আছে? স্বামীর জায়গা ভালো, কিন্তু মানে বাড়ির কোনো মহিলা, বিশেষ করে ননদ বা কেউ, সেদিক থেকে কিন্তু প্রবলেমের জায়গা আছে, ঠিক আছে? আপনার ননদ কি বিবাহিত? না না, ননদ বিবাহিত না, ননদের তো বিয়ের চেষ্টা হচ্ছে, তারও বিয়ে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আর ও খুব একটা করতেও চাইছে না বিয়ে, করতেও একটা চাইছে? হচ্ছে না, দ্বিতীয়বার আমরা যা অনেক রাজি হ্যাঁ। করাচ্ছি হচ্ছে না। আর আমার হাজবেন্ড সত্যি ভালো, হ্যাঁ, ভালো বলতে কি মানে আমাকে যে একটা রেসপেক্ট, ভালোবাসা সবই দিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে না একটা সব কিছুতে একটা মতবিরোধ চলছে, আর সেখান থেকে এবার এইটা, অশান্তি হয়। এইটা যেটা হচ্ছে, এটা কিন্তু বাইরে থেকে তার মাথায় ঢোকানো হচ্ছে, ঠিক আছে? মানে দিনরাত যদি একজনের মনে আর কি একজনের নামে বলা হয় বা ব্রেন ওয়াশ করা হয়, সেটা যেমন এফেক্ট ফেলে, সেরকম জিনিসই করা হচ্ছে, ঠিক আছে? দাদা এটা কিন্তু মানে হঠাৎ করে না, মানে আমি বিয়ে হয়ে এসেছি না, তারপর থেকেই মানে চলছে। ওই তো বললাম যে আপনার ননদের জায়গা ভালো না, সে আপনাদের সহ্য করতে পারছে না, কারণ আপনার যেটা দেখা যাচ্ছে হাজবেন্ডের স্থান ভালো, অর্থাৎ ভালো চাকরি বাকরি আছে, ভালো টাকা মাইনে পায়, তার হ্যাঁ, ইয়ে ভালো, অবস্থাপন্ন ঘরের, হ্যাঁ, খুবই ভালো, তাহলে সেক্ষেত্রে সম্মান সবই দিচ্ছে, কিন্তু কোথায় জানি হ্যাঁ। ঘুম থেকে উঠে সকাল থেকে রাত অব্দি একটা কিছু না সমস্যা, কিছু যে মানে বিপদ মতে অশান্তি। ইয়ে হচ্ছে না। এবং যেটা দেখছি যে আপনার এই ননদ যে আছেন, উনি কিন্তু আপনার এই মানে হাজবেন্ডের টাকা পয়সা সে কিন্তু আগে ব্যবহার করতো, মানে তাকে সবকিছু কিনে দেওয়া, এই করা, সমস্ত কিছু তার থেকে হ্যাঁ, নেওয়া, সেটা তো এগুলো করতো। মানে খুব ভালোই চাকরি বাকরি বা ঘরের হ্যাঁ। অবস্থা, ব্যবসা সবই খুব ভালো। কিন্তু আপনি আসার পর থেকে তার সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? যেই কারণে কিন্তু তার একটা রাগ আপনার উপর পড়েছে অটোমেটিক্যালি, তো সে চায় না আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো সংসার হোক, সেই কারণেই সে কিন্তু এটাকে ভাঙার জন্য করছে, এবং সে বিয়ে করার মানে তার ইচ্ছা নেই। না নেই, একদম নেই, আমরা জোর করে বসালেও ওই তো বললাম যে কেটে যাচ্ছে, তো কেটে যাচ্ছে, এটা ভালো করে খোঁজ নিন। মানে ওই নিজেই এগুলোকে কাটছে, ঠিক আছে? হয় ফোন করে হোক, বিভিন্ন ভাবে হোক, ছেলের বাড়িতে বলে বা ইয়ে করে ও নিজের বিয়েটাকে নিজেই কাটাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা এবার এর কি হতে হবে, আপনার এর বিয়ে যদি না হয় আপনি কিন্তু সাংসারিক জীবনে শান্তি পাবেন না, তাহলে এর বিয়েটা হচ্ছে সংসারই মাস্ট। হচ্ছে, শান্তি একদম নেই, একদম না। নেই। আমার খাওয়া পড়ার অভাব নেই, খাওয়া পড়া, গয়নাগাটি, গাড়ি বাড়ি, হ্যাঁ। কিছু অভাব নেই, কিন্তু শান্তি নেই। তাহলে এই ক্ষেত্রে বললাম যে ওর কিন্তু বিয়ে দিতে হবে, এবং ওর মনটার পরিবর্তন দরকার, যে ক্ষেত্রে ওর কিন্তু বিয়ের দিকে একটা মানে মন আসবে, ঠিক আছে? সেইটার একটা প্রতিকার করতে হবে এক্ষেত্রে। এবং ও কিন্তু বাস্তুর কিছু ক্ষতি অলরেডি করে ফেলেছে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু আপনার পারিবারিক এই অশান্তি, ঝামেলা, এগুলো কিন্তু আরো বেড়ে গেছে। তাহলে এই জায়গাটাও কিন্তু একটা বাস্তুর একটা প্রোটেকশন দরকার, এবং বাস্তুর শোধন মানে বাস্তুর দোষ খণ্ডন করতে হবে, যেটা করে ফেলেছে, ঠিক আছে? সেই জায়গাটা ঠিক করতে হবে, এবং এই ননদের প্রতিকার করে তার কিন্তু বিয়ের ব্যবস্থাটা করতে হবে। এর বিয়ে হয়ে গেলে আপনারা সুখে শান্তিতে থাকবেন, ঠিক থাকবেন, এবং এর বিয়েটাও দেওয়া যাবে, ওর মনও কিন্তু সেদিকে আসবে, সেই যোগ আছে, করে এখন দেওয়া যাবে। যেমন একদমই রাজি না, যেটা বলছেন প্রতিকার করলেও বিয়েতে রাজি হয়ে যাবে। হ্যাঁ, বিয়েতে রাজি হবে, কারণ ওর বিয়ের যোগ আছে, যেটা দেখা যাচ্ছে আপনার ছক থেকে যে ওর বিয়ে হবে, মানে ও থাকবে না, ঠিক আছে? কিন্তু একটা ছোট প্রতিকার দরকার, যেটার ক্ষেত্রে ও মানে যেটা করতে চাইছে না সেটা করবে এবার, ঠিক আছে? তার মধ্যে আপনাকে আমি বলি, আপনার কিন্তু 3টে বছর এখনো সময় একটু খারাপ। 3টে বছর থেকে মানে 2028 সালটা ধরুন, 3 বছর না বলে 2028 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? সময়টা একটু খারাপ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ফাড়ার যোগ ঘটতে পারে, একটু সাবধানে থাকুন। এবং বড় কোনো অর্থ ব্যয় হতে পারে রোগের জন্য, ঠিক আছে? বড় কোনো অপারেশন বা কোনো ক্রিটিক্যাল কিছু একটা রোগ, যেটার জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে,
তাহলে সেই জায়গাটা একটু আপনাকে সাবধানে থাকতে হবে আপাতত 2028 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর এখন থেকে যেটা করবেন, গোমূত্র আর গোবর এই দুটো জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকদিন বাড়িতে মানে একটু যদি ঘর মোছা করতে পারেন অথবা মেন দরজার সামনে একটু বরিয়ে দিন, এটাও করতে হবে। ঠিক আছে, যেটা করলেও হবে, যে কোনো একটা করতে পারেন, হয় ঘর মুছতে পারেন, না হলে মেন দরজার সামনে একটুখানি জলে ছড়িয়ে দিন। মানে দুটো জিনিসের একটা জিনিস দিয়ে করলেই হবে? না, দুটোই মেশাতে হবে, গোমূত্র গোচনা, ঠিক আছে, মানে গোমূত্র আর হচ্ছে গোবর, এই দুটো জিনিস জলের সঙ্গে অল্প পরিমাণে একদম মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন সেটাও ভালো, আর না হলে সেটা যদি সম্ভব না হয় মেন দরজার সামনে একটুখানি ছড়িয়ে দিন। ঠিক আছে, এটা প্রতিদিন সকালবেলায় করুন, এতে কিন্তু আপনার এই প্রবলেমটা অনেকটাই। দুটো প্রতিকারের জন্য আপনি যদি যোগাযোগ করি একটু করে দিন। অবশ্যই সেটা করে দেওয়া যাবে, সেটা করা যাবে বলেই বললাম। নিয়ে যাবে মনে ঠিক আছে, হ্যাঁ সেটা করতেও হবে, কারণ টোটকায় দেখুন সম্পূর্ণ কাজ হয় না, এটা আমি বারবার বলি। টোটকাটা যেটা বললাম এটা সাময়িক রিলিফ, কিছুটা আপনার জায়গাটা ভালো করবে এবং টেম্পোরারি একটা রিলিফ দেবে। ঠিক আছে, তাহলে পার্মানেন্ট জায়গাটা ঠিক করতে গেলে ওই যে বললাম যে ওর বিয়ের ব্যবস্থা এবং আপনার এই বাস্তু দোষ খণ্ডন, এই দুটো জিনিস করতে হবে। আপাতত গোবর আর গোমূত্র দিয়ে করুন, ওতে বাস্তু দোষটা কিছুটা হলেও কমবে। ঠিক আছে, এই বহরমপুরে আমি তো হ্যাঁ এখন থেকে আপনি বুকিং নাম্বারে কল করে দেবেন প্রোগ্রামের পরে, ওখানে বহরমপুরে চেম্বার আছে, আপনি ওখানে এসে দেখা করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আপনারা এবার থেকে জ্যোতিষার্ণব গৌরবকে যেই যেই জায়গাতে পাচ্ছেন, যেমন মালদা, শিলিগুড়ি, আসানসোল, তারাপীঠ, কোচবিহার, আর তাছাড়া কলকাতাতে যেমন পাচ্ছিলেন সেভাবে তো পাচ্ছেনই, অর্থাৎ মানে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে যাচ্ছেন আপনাদেরই অনুরোধে। অর্থাৎ যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সরাসরি দেখা করবেন কিন্তু সম্ভব হচ্ছিল না, আপনারা কিন্তু বুকিং নাম্বারটাকে ফলো করে নিন, মানে নোট ডাউন করে নিন এবং সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করুন। চেম্বারের জায়গাটা আপনাকে হেল্পলাইন থেকে সাহায্য করে দেবে, তাই তো? অবশ্যই। তাহলে নিজের সন্তানের যদি ভালো চান বা উন্নতি চান, আপনারা কিন্তু তার ছক অনুযায়ী তার দিকটা ঠিক করতে হবে। বারবার যদি বললাম, ভবিষ্যতে কেউ চায় যে বিজনেস করবে, মানে চাকরির তো জায়গাটা তো টালমাটাল, সেই অনুযায়ী সাবজেক্ট চুজ হ্যাঁ করতে পারে। অবশ্যই তার বিজনেসের জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়া ভালো বা কোন দিকে বিজনেস করবে, বিজনেসের তো অনেক দিক হয় না, কোন জিনিসটা নিয়ে সে বিজনেসের দিকে এগোবে, সেটার জন্য তার সপ্তম স্থান খুব মানে গুরুত্বপূর্ণ দেখা, এবং এগুলোর জন্য অনেক ডিটেলস বিচার দরকার, যেগুলো কিন্তু একটা মানে একটা অ্যাস্ট্রোলজির একটা দিক, সেটাকে বলা হয় জীবিকা বা পেশা। এটা নিয়ে কিন্তু একটা ছকের আলাদা বিচার হয়, যেটা কিন্তু মানে খুব ভাইটাল জায়গা। অনেক ক্লায়েন্টই এসে বলে যে আমার মানে সন্তান বা আমি নিজেও এই দিকে যেতে চাইছি, এই বিজনেস। আমি কিন্তু তাদেরকে গাইড করি এই কারণেই, আমার যারা পুরনো ক্লায়েন্ট তারাও জানে, তারা যে কোনো কিছু করার আগে কিন্তু আমার সঙ্গে আলোচনা করে এগোয়, এবং আমি তাদেরকে সেইভাবে গাইড করি যাতে না কোনো প্রবলেমে পড়ে। হঠাৎ করে কিছু একটা আমার মন গেল, একটা শুরু করে দিলাম বিজনেস, কি একটা ইনভেস্ট করে দিলাম, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, সেটা কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে পারে। যদি ঠিক মতো সেটা ক্লিক না করে বা আপনার জন্য যদি সেটা সুটেবল না হয়, তাহলে আপনাকে সেটা বুঝতে হবে যে আপনার সেটা ভালো দিক, তবে আপনি এগোন, এবং ভালো দিকের সঙ্গে সঙ্গে ভালো সময়ও হতে হবে। আপনার ইনভেস্টমেন্টের সময় কোনটা ভালো, চাকরির জন্য কোন সময়টা ভালো কাজে লাগাতে হবে, কোন কোন দিকে। চাকরিরও আবার নানা রকম দিক থাকে, কেউ রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য নিচ্ছে, কেউ এসএসসির জন্য নিচ্ছে, তো ব্যাংকের জন্য নিচ্ছে, নানা রকম দিক আছে। তাহলে সব দিকে এগুলো তো হবে না, আমার একটা দিক ফিক্স করতে হবে, তাহলে আমাকে সেই দিকেই এগোতে হবে, অর্জুনের মতো পাখির চোখ দেখতে হবে, তবে গিয়ে কিন্তু আমি সেটাকে এম করে এগোতে পারবো বা সেই এমটাকে আমি বিদ্ধ করতে পারবো, না হলে কিন্তু সম্ভব নয়। আমি যদি দুটো নৌকা তিনটে নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করি, সেটা হবে না। যে আমি ব্যাংকেরও প্রিপারেশন নিচ্ছি আবার একাডেমিক লাইনেও যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। আমাকে যে কোনো একটা দিক দেখতে হবে আমার ছক অনুযায়ী, এবং সেই দিকেই এগোতে হবে, তবে কিন্তু আমার উন্নতি আসবে এবং সেখান থেকে আমি সাকসেস পাবো। বেশ, তাহলে যারা যারা নতুন মানে যারা যারা নতুন কোর্সে ভর্তি হচ্ছেন বা যাদের এইচএস এর রেজাল্ট মানে বেরোবার পরে আপনারা কলেজে ভর্তি হবেন বা মাধ্যমিকের পরে এইচএস এর জন্য সাবজেক্ট চুজ করার আগে অবশ্যই একবার ফোন করে বা পরামর্শ নিয়ে সাবজেক্ট চুজ করুন, যাতে আপনাদের ভবিষ্যতের পথ উজ্জ্বল থেকে উজ্জ্বলতম হয়ে ওঠে। আজকের পর্ব এতটুকুই, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।